আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার রসবড়া বানিয়ে দেখাবো। এই রসবড়া বানানো খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজার। আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই। সুজি রসবড়া বানাবো, এর জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1 কাপের একটু কম, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর স্মেল আসবে, এর জন্য আস্ত এলাচ দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। এখন আমি জাল করব 3-4 মিনিট। আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে, এর জন্য দিয়ে দিলাম। 3-4 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আর এদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে ডিম নেবেন। আমি 2টা ডিমের বানাবো, এর জন্য 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। চিনি গলে আসা পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি সুজি নিয়েছি, কাঁচা সুজি 1 কাপের একটু কম, অল্প অল্প করে দিব আর এইরকম করে মিক্স করে নিব। এই ব্যাটার বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। ভালো করে মিক্স করে নিয়েছি। এর ঘনত্ব হবে এই রকম। এখন সাথে সাথেই আমি ভেজে নেব, রেস্টে রাখা যাবে না, তাহলে সুজি ফুলে বড়াগুলো ভালো হবে না। চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ লো আঁচে করে রেখেছি। একটা গর্তযুক্ত চামচ নিয়েছি, এই চামচে করে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে তেল এইরকম করে উপরে দিতে হবে, তাহলে চামচ থেকে খুব সহজে উঠে আসবে। আপনারা চাইলে সরাসরি হাত দিয়ে তেলের মধ্যেও দিতে পারবেন, কিন্তু তেড়া বেঁকা হবে। এর জন্য আমি চামচ দিয়ে দিচ্ছি। সবগুলো এক সমান হবে, এর জন্য দেখুন সবগুলো এক সমান হচ্ছে। আর এদিকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু বেশি পুড়ে যাবে। লো আঁচে ভাজতে হবে, বেশি কালার করা যাবে না, তাহলে বড়াগুলো দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যখন এইরকম কালার হবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো এইরকম করে ভেজে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলো এক সমান হয়েছে আর অনেকগুলো হয়েছে। এখন আমি সাথে সাথেই এই গরম বড়াগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে নেবেন। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 15 থেকে 30 মিনিট। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন বড়াগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে আর সব শিরা টেনে নিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে ঝটপট এই বড়া বানিয়ে আপ্যায়ন করতে পারবেন। খেতে কিন্তু অনেক মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। হাত দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক মজার এই বড়া, বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো যায়। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এইরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।